স্থানীয় সময় শুক্রবার রাতে ক্যাসেলিও এলাকায় একটি আবাসিক ভবনে এই ঘটনা ঘটে। এ বিষয়ে আরো জানাতে তাদের গ্রামের বাড়ি নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন নাসিম শুভ। শুভ, হত্যাকাণ্ডের বিষয়ে নিহতদের স্বজনরা কি বলছেন? ইতালির রোম শহরে ইতালির সময় গতকাল অর্থাৎ শুক্রবার রাত ৯টায় আর বাংলাদেশ সময় মধ্যরাতে অর্থাৎ বাংলাদেশ সময় ২টায় এক মর্মান্তিক ঘটনা ঘটে এবং এই ঘটনায় একই পরিবারের ৩ জনের মৃত্যু হয়। ৩ জনকে আসলে গলা কেটে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। ৩ জনের মধ্যে যিনি গৃহকর্তা ছিলেন অর্থাৎ কামাল হোসেন, তার স্ত্রী মমতাজ এবং তাদের ৫ বছর বয়সী যে কন্যা শিশু আরিশা, তাদের ৩ জনকে ঘটনাস্থলে কুপিয়ে হত্যা করা হয়েছে। এছাড়া তাদের একমাত্র যে ছেলে আমির হোসেন ১৮ বছর গুরুতর এবং সে বর্তমানে ইতালিরই একটি হাসপাতালের আইসিইউতে রয়েছেন। তারা এখানে এসে কথা বলেছি, আসলে জানতে পেরেছি তাদের বাড়ি হচ্ছে বাংলাদেশের নোয়াখালীর যে কোম্পানিগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে এবং আমরা তাদের গ্রামের বাড়িতে এসেছি এবং এখানে এসে তার বাবা এবং মায়ের সাথে সহ অন্যান্য যে প্রতিবেশী রয়েছে তাদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, কামাল হোসেন আসলে জীবিকার সন্ধানে গত প্রায় ১৫ বছর আগে কিন্তু ইতালি পাড়ি জমান এবং সবশেষ গত ২ বছর আগে তার স্ত্রী সন্তানদেরকে বাংলাদেশ থেকে ইতালিতে নিয়ে যান এবং সবশেষ কিন্তু তারা গত ৭ মাস আগে ২ মাসের ছুটিতে দেশে এসেছিলেন। তো তারা যখন দেশে এসেছিলেন তখন কিন্তু তাদের বাড়িতে বিভিন্ন উড়োচিঠি সহ বিভিন্ন হুমকি-ধমকি দিয়ে আসছিল এবং তখনও কিন্তু তারা দেশে থাকতে স্থানীয় প্রশাসনকে জানিয়েছেন এবং ২ মাস দেশে থেকেই কিন্তু তারা ইতালিতে গিয়েছেন এবং সবশেষ গত রাতে তাদের এই নির্মম দুর্ঘটনাটি ঘটে। তো এখানে তাদের বাড়িতে আসলে শোকের মাতম বিরাজ করছে এবং স্থানীয় এলাকাবাসী সহ সকলেই তাদের বাড়িতে এসেছেন, তাদের খোঁজ খবর নিচ্ছেন এবং তাদের বাবা কামাল হোসেনের বাবা এবং মা তাদের একমাত্র যে ছেলে সন্তান তাকে হারিয়ে তারা নির্বাক হয়ে আছেন। তো এই ছিল আসলে নোয়াখালী থেকে ইতালিতে যেই ৩ জনের মৃত্যু, সেটি নিয়ে আমার কাছে এখন অব্দি সব শেষ। নাসিম শুভ যুক্ত ছিলেন, জানাচ্ছিলেন বিস্তারিত।